আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই অত্র মাদ্রাসা ফরিদগঞ্জ উপজেলাধীন ৮ নং ইউনিয়নের উত্তর গড়াইতলি দর্জিবাড়িতে অবস্থিত। এখানে আমাদের একটা জামে মসজিদ, দোতলা বিশিষ্ট ভবন বায়তুন নূর জামে মসজিদ, এবং এর সাথে 3 তলা ভবন আমাদের বায়তুন নূর মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতিষ্ঠিত। সর্বপ্রথম এই অত্র এলাকার সুনামধন্য অতীতের একজন খুবই সুনামধন্য এবং খুবই যোগ্য এবং ধার্মিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন জনাব আব্দুল মান্নান দর্জি মরহুম। ওনার ছেলে বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ বশির আহমদ সাহেব, ওরফে ওনাকে বাশার সাহেবও সবাই বলে থাকেন। ওনার অর্থায়নে, ওনার শ্রমে, ওনার মেধায়, ওনার চেষ্টায় স্থাপিত হয়। সর্বপ্রথম জামে মসজিদটি 2001 সালে উদ্বোধন হয় এবং পরবর্তীতে মাদ্রাসা সংলগ্ন বিশাল ভবন, 3 তলা ভবন, প্রায় 1-1.5 একর জায়গা মাদ্রাসার অক্ষয়ে ওখানের মধ্যে অবস্থিত হয়। 3 তলা ভবনে আমাদের তালিমি কার্যক্রম শুরু হয় 2017 সালে এবং সর্বপ্রথমে আমরা নুরানি বিভাগের প্রথম থেকে 4র্থ শ্রেণী, তারপরে আমাদের হেফজ বিভাগের হেফজুল কোরআন, নাজরা এবং ছেলেদের রিভিশন, যারা হাফেজ হয়ে গেছে তাদের শুনানির ব্যবস্থা আছে। সাথে সাথে নুরানি বিভাগ থেকে যারা উপরে যায় আমাদের ক্লাস 8 পর্যন্ত 8টি জামাত আমাদের বর্তমান পর্যন্ত চালু আছে। এর মধ্যে আমাদের সর্বমোট নুরানি বিভাগ ও হেফজ বিভাগ, কিতাব বিভাগ মিলিয়ে প্রায় বেশিরভাগই আবাসিক প্রায় আমাদের 80 থেকে 90 জন ছাত্র যারা মাদ্রাসায় অবস্থান করে। আর এরই সাথে সাথে এলাকার কোমলমতি ছোট শিশুরা আছে মক্তব বিভাগে, হেফজ বিভাগে, তাদের সংখ্যাও প্রায় 25 থেকে 30। বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, থাকার খাওয়ার খুবই সুব্যবস্থা, খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বদিক রাখা। এর মধ্যে আল্লাহর রহমতে আমাদের এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আধুনিক শিক্ষায় এবং প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং আমাদের এই ফরিদগঞ্জ চাঁদপুরে সুনামের সহিত আমরা এই প্রতিষ্ঠান পাঠদান চালিয়ে যাচ্ছি। এর প্রভাবে ওনার এই অর্থায়নে এর মধ্যে আর বলতেই হয় যে অত্র এলাকার গরিব এবং মেধাবী এতিম মিসকিন ছেলেদের পড়ালেখার সুবিধার্থে সম্পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং উনি ওনার সর্বদিক দিয়ে বোর্ডিংয়ের সমস্ত খরচ, এতিমদের আমরা সম্পূর্ণ খরচ গ্রহণ করি। তাদের লেখাপড়া, খাওয়া দাওয়া, অসুখ বিসুখ, কাপড় চোপড় সব কিছুই ফ্রি দেওয়া। যারা গরিব তাদেরও দেওয়া। অন্যান্যদের থেকে সম্পূর্ণ সামান্য নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু বোর্ডিং ফিস নেওয়া হয়, তার যত সামান্য। বর্তমানে প্রায় আমরা 13 জন এখানে স্টাফ আছি, তার মধ্যে 10 জন শিক্ষক, 2 জন বাবরচি, 1 জন ক্লিনার হিসাবে কাজ করতেছে এবং 4 জনে আমাদের শিক্ষক। ওনারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুনামের সহিত মেধা তালিকায় স্থান অধিকারকারী শিক্ষক নিয়োজিত আছে খেদমতে। এবং এরই সাথে সাথে আমাদের একজন ভাইস প্রিন্সিপালও আছেন, তিনিও যথেষ্ট সুনামধন্য এবং খুবই মেধাবী। তবে আমরা আশা করি আপনারা মাদ্রাসার দিকে আপনাদের ছেলে সন্তানদেরকে দিবেন। আর বললে নাই হয় যে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে এর দ্বারা আশেপাশের গ্রামের এলাকার সবাই ইনশাল্লাহ
আশা করি দিনই তালিম তরবিয়ত ইবাদত এবং দিনই একটা মাহল সামাজিকভাবে মানুষ উপকৃত হচ্ছে। কাজে আমি আশা করব যে আমাদের এই প্রচেষ্টায় এবং ওনার এই সঠিক সিদ্ধান্তের সাথে যেই অর্থায়নে এবং যেই পরিশ্রমে ওনার সাথে সাথে ওনার ছোটো ভাই নান্টুদুদ্দি সাহেব এবং অন্যান্য এখানের আমাদের একটা পরিচালনা কমিটি আছে, যুবক ভাইদের 8-10 জন 11 জন বিশিষ্ট, ওনারাও এটা সার্বক্ষণিক দেখাশোনা করে। আপনারা ইনশাল্লাহ আপনাদের ছেলে সন্তানদেরকে এখানে পাঠদানের জন্য, তালিম ও তরবিয়তের জন্য এবং আদর্শ রূপে গড়ে তোলার জন্য ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে সহযোগিতা করবেন। আমরা সার্বিক আপনাদের সহযোগিতা এই কামনা করব যে আপনারা সবাই ওনার এই প্রচেষ্টাকে ইনশাল্লাহ আরও আগে বাড়ে নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবেন। আসার প্রতিষ্ঠাতা শুরু থেকেই মানে আপনার কয়েকটার উদ্বোধনী সার্বিক প্রথম থেকে আমি এর সাথে খেদমতে জড়িত আছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের আমার নাম, হাফিজ মাওলানা আব্দুল কাদের নামে পরিচিত। আমি অত্র এলাকার 8 নম্বরের বাসিন্দা। আমি আপনাদের সবার দোয়া প্রার্থী এবং আপনাদের কাছে এই আবেদন করব আমাদের এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন এবং আমাদের প্রতিষ্ঠাতা ওনার জন্য, ওনার ব্যবসা বাণিজ্য, উনি একজন ব্যবসায়ী মানুষ আপনারা জানেন, এবং শুধু দিনের জন্য, এবং উনি বহুত বড় দানে আর একটু বলি, উনি এলাকার গরিব এতিম মিসকিনদের জন্য, অসহায় মানুষের জন্য দান বীর হিসাবে প্রসিদ্ধ। হ্যাঁ, এবং সুখে দুঃখে কাছে আসে। আপনারা সবাই ওনার জন্য যেন এই প্রতিষ্ঠানকে আরও সুন্দর করে চালাইতে পারে, ওনার আওলাদ পর্যন্ত, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে, এবং ওনাকে আল্লাহ যেন দীর্ঘ আয়ু দান করেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আরও বেশি আপনার সমাজের এবং এই দিনই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করেন, ওনাকে আল্লাহ দীর্ঘায়ু দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করেন, এই কামনা করে আপনাদের প্রতি আমি রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।